দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকার নারায়ণীতলার ধনেশ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। স্কুলের টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিকের বিরুদ্ধে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ দাবি করার অভিযোগ। অভিযোগ অনুযায়ী নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকার এক দরিদ্র পরিবারের ছাত্রী পৃত্তিকা দাস কন্যাশ্রীর K2 ফর্ম পূরণ করতে জমা দিতে গেলে তার বাবাকে স্কুলের অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে ফর্মে সই করার জন্য 10,000 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। আমার মেয়ে কন্যাশ্রীর জন্য আবেদন করেছিল। শিক্ষক মহাশয় বললো যে তোমার বাবাকে আমাকে এখানে আসতে বললো। আমি গেলাম ওখানে, শিক্ষক মহাশয় সমস্ত কিছু ঘটনা বললো যে আমাকে এত টাকা স্কুলে কত টাকা? 10,000 টাকা চাইলো। বলি যে আমাদের এই টাকাটা দিতে হবে, নাহলে আমরা ওই কাগজপত্র পাঠাবো না বিডিও অফিসে। এই জন্য আমি কষ্ট, আমি তো খাটাখাটির সংসার, খেটে খাই, এই কথা সেই টাকা খুব কষ্টে জোগাড় করে স্যারের হাতে তুলে দিই। তারপরে স্যার আমার মেয়ের জন্য এই কাগজ পাঠালো। ছাত্রের বাবা প্রভাত দাসের দাবি টাকা না দিলে ফর্মে সই করা হবে না বলেও জানানো হয়। পরে বহু অনুরোধের শেষে 5,000 টাকা দেওয়ার পরেই ফর্মে সই করেন ওই শিক্ষক। আমার চাইছি যে আমার ওই টাকাটা আমার ফেরত পাই, আমি যাতে ফেরত পাই সেই ইচ্ছা আমার। কার কাছে অভিযোগ করেছেন? আমি কার কাছে আমাকে ওই মানে স্কুলে যারা অন্যান্য যে নেতৃত্ববক্ত ওদের কাছে কথাটা আমি জানিয়েছিলাম। ঘটনার পর মৃত্তিকা দাস নামখানা থানা এবং জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই এর কাছে ডাকযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বিষয়টি স্কুলের সভাপতির কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও অভিযুক্ত টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কন্যাশ্রীর ব্যাপারে আমরা কখনোই টাকা পয়সা চাই না। যারা প্রকৃত কন্যাশ্রী পাবক তাদেরকে আমরা করে দিই। তা সেক্ষেত্রে কোন ছাত্রী বা তার অভিযোগ করেছে সেটা জানলে হয়তো আমার বলতে সুবিধা হবে। এই ব্যাপারে আমরা কখনোই টাকা পয়সা নিই না। না, এটা ভিত্তিহীন অভিযোগ। মেয়েটি কন্যাশ্রী যখন আসে আমার কাছে, সেই সময় আমরা দেখলাম যে মেয়েটি স্কুলেই আসে না, তার অ্যাবসেন্টেজের জায়গাটা ভীষণভাবে ইরেগুলার ছিল। সেটা নিয়ে আমি যখন কোয়ারিজ করলাম, ওর গার্জেনের কাছ থেকে জানতে পারলাম ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তখন আমি বললাম যে দুটো কোর্স একসঙ্গে কী করে হবে, হয় আপনি এখানে পড়াশোনা করুন, নাহলে ওখানেই করুন। সে জায়গা থেকে আমরা পরবর্তীকালে ওর কন্যাশ্রীও দিয়ে দিয়েছি, টাকাও পেয়ে গেছে। অনেক আগের ঘটনা, এটা প্রায় দুর্গাপুজোর সময়টমের ঘটনা, 2025 সালে। তো সেক্ষেত্রে আমার টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং সেক্ষেত্রে একই সময় দুটি মেয়ে এসেছিলো নামখানা থেকে। সেক্ষেত্রে আমার বিদ্যালয়ের স্টাফ সমীর দাস, তার মেয়েও এসেছিলো, একই সঙ্গে ভর্তি করেছিলেন ওনারা, তারও হয়েছে। তো সেক্ষেত্রে আমরা টাকা নিয়ে এসে আমার ওই স্টাফ এসে বলুক। এদিকে স্কুলের সভাপতি মুক্তেশ্বর মিদ্যা সাংবাদিকদের জানান তার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিপূর্বে টাকা নেওয়ার ঘটনা আমার কাছে নেই, তবে একটা অভিযোগ আমার কাছে এসছে, যেখানে বলা হয়েছে যে আমার কাছে 10,000 টাকা চাওয়া হয়েছিল এবং 5,000 টাকা আমি দিয়েছি। এটার বাবা অভিযোগ করেছে আমার কাছে। তা আমার ধারণা এটা কতটা সত্য হবে জানি না। তো আমি জানি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্দেশ্যে এই প্রকল্পটা চালু করেছিল, আজকের ক্ষেত্রে কিন্তু সেই প্রকল্পটা বাস্তবায়িত হতে চলেছে এবং সারা পৃথিবীব্যাপী একটা সাড়া ফেলে দিয়েছে। ওনার উদ্দেশ্য সফল হয়েছে, তার কারণ আজকে লক্ষ লক্ষ মেয়ে শিক্ষার আঙিনায় আসতে পেরেছে এবং উচ্চ মাধ্যমিক পাস করে তারা হায়ার এডুকেটেড জায়গায় একটা যেতে পারছে। সেখানে যদি এই টাকার পয়সার প্রশ্ন আসতো তাহলে কিন্তু এরকম একটা জায়গায় যেতে পারতো কিনা আমার সন্দেহ আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ওনার উদ্দেশ্য সফল হয়েছে এবং আমরা প্রথম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিয়েছিলাম যে কন্যাশ্রী প্রকল্পের আওতায় যে সমস্ত মেয়েরা আছে তারা টাকা পাবে, কিন্তু তা 18 বছরের আগে যদি কার বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে যেন কোনো প্রকার তারা টাকা পাবে না এবং অ্যালাউ করা না হয়। এরকম করে আমি স্যারকে পরিষ্কার বলে দিয়েছিলাম। আর যদি এই যে অভিযোগটা আমার কাছে এসছে, এটা নিয়ে আমি ম্যানেজমেন্টের সঙ্গে স্যারকে নিয়ে আলোচনায় বসবো। যদি প্রকৃতপক্ষে প্রমাণ হয় যে টাকা নেওয়া হয়েছে, তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা করব। উল্লেখ্য,
পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার জন্য চালু করা হয়েছে। সেই প্রকল্পকে ঘিরে যদি ঘুষের অভিযোগ ওঠে, তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন অনেকেই। সমাজের বিভিন্ন মহলের মতে, যে শিক্ষক জাতির মেরুদণ্ড বলা হয়, তার বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, তবে তা নিয়ে স্বাভাবিক প্রশ্ন উঠছে। এখানেই শেষ নয়। সম্প্রতি এই স্কুল চত্বরের আশেপাশে গ্রামের ঘাটে একটি রিপ্লেট দেখা গেলে আপনি অবাক হবেন না। কারণ এমনকি স্কুলের হোস্টেলেও দেখা গেছে এই রিফ্লেট। এখানে দুর্নীতির চরম সীমা পার করেছে স্কুলের এই এআই, অর্থাৎ এই শিক্ষক শুভ্র নীলবাবু। কি আছে রিফ্লেটে, তার সত্যতা ঘি আসছে আগামী এপিসোড নিয়ে। তবে প্রশ্ন, মন্ত্রী বঙ্কিম হাজরার গড়ে একটি বিদ্যালয়ে এত দুর্নীতির খবর থাকতে সম্পূর্ণ চুপ মন্ত্রী মশাই কেন? তিনি কি কিছুই জানেন না, নাকি সেখানেও কোনো স্বার্থ রয়েছে? সবটাই আসবো। ব্যুরো রিপোর্ট,